বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলেমা কুলসুম বেগম। অনেক যুবক ভাইয়েরা আমার কাছে জানতে চান, আলেমা আপু, সহবাসের সময় কি কাজ করলে স্বামী এবং স্ত্রী একদম পরিপূর্ণ খুশি হয়? প্রিয় যুবক ভাইয়েরা, এই বিষয়টি অনেকেই জানতে চান। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ও আপনারা ঈদের ছুটি কেমন কাটিয়েছেন? অনেকেই আমাকে বলেন, আপনি একজন মেয়ে হয়ে কেন অনলাইনে কাজ করতে এসেছেন? আপনার কি শরম নেই, লাজ নেই? আপনি আগে নিজের পর্দা করেন, তারপর আপনি হাদিস দৌড়ায়েন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় যুবক ভাইরা, আমি একজন মেয়ে। আমি লেখাপড়া করি। লেখাপড়ার পাশাপাশি আমি অনলাইনে আপনাদের জন্য ছোট ছোট ভিডিও করি, যাতে করে আপনারা আমার এই ভিডিওগুলো থেকে সামান্য উপকৃত হতে পারেন। প্রিয় যুবক ভাইরা, আপনারা ঠিকই বলেছেন, কিন্তু আমি বলতে চাই, আমি একজন নারী, আমি একজন শিক্ষিত মহিলা, কিন্তু আমি শুধু ঘরে বসে থাকতে পারি না। যেহেতু আমি সুযোগ পেয়েছি অনলাইনে কাজ করার জন্য, তাই আমি আপনাদের জন্য ছোট ছোট ভিডিওগুলো করি। আপনারাও যদি অনলাইনে কাজ করতে চান, মা ও বোনেরা, আপনারা যদি আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, তাহলে আপনারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। আপনারা কমেন্টে আমাকে বলবেন কী ধরনের সহযোগিতা চান। আমি আপনাদেরকে সহযোগিতা করব। কিভাবে ভিডিও করবেন, কিভাবে মোবাইলে ছাড়বেন, আমি সেই পদ্ধতিগুলো আপনাদেরকে শিখিয়ে দেব। যাই হোক, প্রিয় যুবক ভাইয়েরা, আমি এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, আমি গ্রামের একজন সাধারণ মেয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের যে আলোচনার মূল বিষয়টি, সেটি হচ্ছে কি কাজ করলে একজন স্বামী ও স্ত্রী একদম পরিপূর্ণ খুশি হয়, যাকে বলে একদম কলিজা ভরে যায়। এরকমভাবে কিভাবে খুশি হওয়া যায়, আমি সেই বিষয়টি আপনাদেরকে একদম খোলামেলাভাবে শিখিয়ে দিচ্ছি, আপনারা যাতে সেই আমলটি করতে পারেন। প্রিয় যুবক ভাইয়েরা, স্বামী ও স্ত্রী যখন প্রাইভেট সময়ে মিলিত হন, তখন মোটামুটি সব কিছুই জায়েজ আছে, শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে, বৈবাহিক সম্পর্ক ছাড়া অন্য কারোর সাথে সহবাস করা সম্পূর্ণ হারাম। আর সহবাস করতে গেলে শুধু হুটহাট করেই তো সহবাস করলে সহবাস হয় না। সহবাসের একটি পদ্ধতি আছে, সহবাসের কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন মেনে আপনি সহবাস করিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, স্বামী স্ত্রীর সহবাস হলো একটি পবিত্র সম্পর্ক, যে সম্পর্কটি মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। সেই সম্পর্কের মধ্যে কোনো পাপ নেই, কোনো গুনাহ নেই, যদি আপনি বৈধভাবে সঠিক নিয়মে করেন। এখন অনেকেই বলবেন, এটা আবার বৈধ বা সঠিক নিয়ম কি? হ্যাঁ, অনেকেই আছেন, অনেক যুবক ভাইরা আছেন, অনেক বেশি চাহিদা বা অনেক বেশি আবেগী হয়ে অনেক সময় স্ত্রীর উল্টাপাল্টা রাস্তায় সহবাস করতে চান, বা অনেক সময় স্ত্রী যখন অসুস্থ থাকেন তখন অন্য রাস্তা দিয়ে সহবাস করতে চান। সেক্ষেত্রে স্পষ্টভাবে কোরআনে বলা আছে, স্ত্রীর গর্ভধার ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে সহবাস করা সম্পূর্ণ হারাম। অর্থাৎ পবিত্র কোরআনে সূরা আল বাকারা 222 নম্বর এবং 223 নম্বর আয়াতে এই বিষয়ে কিছু নিয়ম নির্ধারণ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, স্ত্রীর গর্ভধার দিয়ে সহবাস করা যাবে, স্ত্রীর বায়ুপথ দিয়ে সহবাস করা হারাম। সুতরাং এই ক্ষেত্রে অবলম্বন ছাড়া অন্য যে কোনো পথে বা আপনার সঠিক পথে আপনি যে কোনোভাবে সহবাস করতে পারবেন, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে একজন নারী বা পুরুষ প্রথমেই তো আর মূল রাস্তায় চলে যান না। প্রথমে অবশ্যই
আপনার একটা গাড়ি কিন্তু যখন স্টার্ট দেয় প্রথমেই কিন্তু ফুল গিয়ারে ওঠে না বা মূল জায়গায় চলে যায় না। আপনিও প্রথমেই আপনি অনেক কাজ আছে যেগুলো আপনার স্ত্রীকে আপনি আদর সোহাগ করবেন, আদর সোহাগ করে তাকে আগ্রহ তৈরি করবেন, যাতে করে তার অনেক আগ্রহ হয়। সেই পজিশন করে তারপর আপনি মূল কাজ করবেন। আর সেই ক্ষেত্রে একজন নারী বা একজন পুরুষ যে বিষয়টিতে সবচেয়ে বেশি সুখ পায় বা আনন্দ পায়, সেই বিষয়টি অনেকেই জানেন না। তবে যারা আধুনিক শহরে থাকেন তারা অনেকেই জানেন, আর যারা গ্রামে থাকেন তারা কিন্তু এই বিষয়টি জানেন না। সেই বিষয়টি আমি আপনাদেরকে বলছি। আপনারা যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনারা যখন আপনার স্বামী বা স্ত্রী যখন এই কাজটি করতে চান, তখন একে অপরের গোপন স্থান বা প্রাইভেট স্থান হাত ব্যবহার করতে পারেন, বা আপনি মুখ ব্যবহার করতে পারেন, চুম্বন করতে পারেন, এমনকি জিহ্বা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে একজন নারী সবচেয়ে বেশি সে আনন্দ পাবে যদি আপনি প্রাইভেট স্থানে মুখ বা জিহ্বা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সবচেয়ে বেশি একজন নারী ভালো সুখ অনুভব করে। তো এই বিষয়টি অনেকেই জানেন না, তাই আমি বলবো আপনারা জীবনে একবার এই আমলটি করুন বা একবার এই প্র্যাকটিসটি করুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কতটা খুশি হয়েছে। তো আশা করি আমি আপনাদেরকে অল্প সময় এই বিষয়টা বোঝাতে পেরেছি যে একজন নারী বা একজন পুরুষ সহবাসের সময় কোন বিষয়টাতে সবচেয়ে বেশি খুশি হয়। তো আশা করি প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন। ধৈর্য ধরে আমার আলোচনাটি শোনার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।